হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এলাম যে ঘরবাড়ি সবসময় পরিষ্কার পরিপাটি কীভাবে রাখবে আর কাজেও সুবিধা হবে। তো শুরু করা যাক। প্রথমেই তোমাদের ফ্রিজটা দেখাচ্ছি। এর মধ্যে আমার কিছু জিনিস রাখি, যেমন অ্যালোভেরা জেল, টোনার, লিপস্টিক, নেল পালিশ। জিনিসগুলো খুব ভালো থাকে, নষ্ট কম হয় আর ইউজ করতেও সুবিধা হয়। তো এই টিপসটা ফলো করে দেখো বন্ধুরা, খুব উপকার পাবে। তারপরে আসা যাক পরের টিপস। ঘরবাড়ি আমরা সকলেই সাজাতে পছন্দ করি, তার জন্য নিত্য নতুন জিনিস কিনে থাকি, যেমন শোপিস, তারপরে হ্যাঙ্গিং মানে দেয়ালে খাটানোর কোনো জিনিস। সেগুলো এমনি রাখলে না ধুলো পড়তে, ময়লা পড়তে পড়তে যতই পরিষ্কার করা একটা স্পট নোংরা পড়ে যায়। তো এইভাবে একটা প্লাস্টিকের মধ্যে রাখলে জিনিসটা বছরের পর বছর ভালো থাকবে। প্লাস্টিকটা নষ্ট হয়ে গেলে খুলে ফেলে দিয়ে আবার প্লাস্টিক লাগিয়ে দেবে। জিনিসটা নষ্ট হয়ে গেলে তখন গায়ে লাগবে, তাই না? তো এই টিপসটা কেমন লাগলো বন্ধুরা বলো, আর এই টিপসটা ফলো করো। তোমারও জিনিস বা তোমাদের বাড়ির জিনিস তুমি এরকম সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবে বছরের পর বছর। মনেও হচ্ছে না যে প্লাস্টিকে রেখেছি, অথচ দেখতেও সুন্দর আর ভালোও থাকবে। তারপরে আসা যাক পরের টিপস, চিরুনি। চিরুনি সকলের বাড়িতেই থাকে, সকলেই মানে বাড়ির প্রত্যেকটা সদস্যই ইউজ করে, কিন্তু সবাই জায়গার জিনিস জায়গায় রাখে না বা রাখা পছন্দ করে। এইদিকের জিনিস ওইদিকে, ওইদিকে যে বিশেষ করে বাড়ির ছেলেরা। তার জন্য এরকম একটা চিরুনি হোল্ডার বা এরকম বাস্কেট টাইপের নেবে। প্রত্যেকটা চিরুনি এইভাবে রাখবে, মাথা আঁচড়ালে ড্রেসিং টেবিলের পাশেই রাখলে মাথাটাও আঁচড়ে নিল, জায়গার জিনিসটা জায়গায়ও রাখা হলো, দেখতেও সুন্দর লাগলো, ঘরবাড়িও পরিষ্কার পরিপাটি থাকলো, অগোছালো মনে হলো না, তাই না? তো এই টিপসটা কেমন লাগলো এটাও কমেন্টে জানিও। ফলো করো, তোমারও কাজে সুবিধা হবে আর বাড়ির ঘর থাকবে নিট অ্যান্ড ক্লিন, সুন্দর। তারপরে আসা যাক পরের টিপস, সেফটি পিন, সাইড ক্লিপ। এগুলো আমরা কোনো সময় হাতের কাছেও পাই না আর দরকারের সময় খুঁজেও পাই না। ছোট জিনিস এগুলোই বেশি হারায়। তার জন্য এরকম একটা ছোট কন্টেনার নেবে বন্ধু। আমার কাছে ছিল এই কন্টেনার। তো এর মধ্যে আমি এগুলো সুন্দরভাবে গুছিয়ে ড্রেসিং টেবিলের পাশে রাখলাম, যখন দরকার হবে হাতের কাছে জিনিস পেয়ে যাব, নিতেও সুবিধা হবে, কাজেও সুবিধা হবে। তো এই টিপসটা ফলো করো, কাজ দেবে। তারপরে আসা যাক পরের টিপস, চাবি। নতুন চাবি, তালা চাবি কেনার পর এক্সট্রা করে দুটো চাবি থাকে, সেগুলো আমরা রাখি ঠিকই, কিন্তু দরকারের সময় আর খুঁজে পাই না। তো এরকম ছোটো একটা কন্টেনার নেবে বন্ধু, চাবিগুলো সব এক জায়গায় রাখবে, যখন ওটা হারিয়ে গেল বা নষ্ট হয়ে গেল তখন এটা আবার বার করে দিতে পারবে। তো এটাও একটা কাজের জিনিস বা ফলো করলে উপকার পাবে। তারপরে আসা যাক পরের টিপস, ঘরবাড়ি সকলেই ঝাড়ি গুছিয়ে রাখতে পছন্দ করি, তো তার জন্য আমরা ঝুল ঝাড়ু দিয়ে ঘরবাড়ি পরিষ্কার করি, কিন্তু এরকম ছোটোখাটো জিনিস পরিষ্কার করার জন্য এরকম একটা ডাস্টার নেবে, খুব ইউজফুল, খুব কাজের। এরকম ফ্লাওয়ার, তারপরে ছোটোখাটো কী বলবো, টেবিলের সাইডে, মেশিনের পাশে ওই ঝুল পড়ে, ধুলো ময়লা পড়ে, সেগুলো বড় ঝুল ঝাড়ুতে ঝাড়া যায় না। এরকম ছোটো ডাস্টার থাকলে খুব ভালো ঝাড়াও যায়, পরিষ্কারও থাকে। আর এই ফ্লাওয়ার ভাসগুলো হয়তো আমরা সবসময় ধুই না, এরমভাবে ঝেড়ে নিলে সুন্দর পরিষ্কার থাকবে, মাসে একবার করে তো অবশ্যই ধুতে হবে। তো এই দেখো এইভাবে ইউজ করা যায়। তারপরে আসা যাক পরের টিপস, সেলাই আমরা সকলেই কম বেশি করি, তো সবার ঘরেই সুতো থাকে, তো কোনো একটা ডিপের মধ্যে রাখলে সুতোটা জড়িয়ে যাচ্ছে, ছুঁচটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তার জন্য এরকম কী বলবো, ছুঁচ সুতো রাখলে এরকম কন্টেনার লোকাল মার্কেটেই পেয়ে যাবে, দামও বেশি না। কিনে এরকম সুন্দর করে সাজিয়ে রাখলে প্রত্যেকটা সুতোর জায়গা থাকলো, ছুঁচের জায়গা থাকলো, কোনোটা হারালেও না আর কারোর সাথে কারো সুতো লাগলো না। জিনিসটা সুন্দরভাবে গোছানো থাকলো, নিতেও সুবিধা হলো, কাজেরও সুবিধা হলো। তো টিপসটা ফলো করো, তোমারও কাজ দেবে। তো আমি সেলাই করি, যেহেতু সেলাইয়ের মেশিনের পাশেই আমি এটা রাখি। তারপরে আসা যাক পরের টিপস, বক্স খাট আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে কম বেশি,
কিন্তু এটা পরিষ্কার করা বা এর নিচে ঝাড় দেওয়া পোছা খুবই অসুবিধা হয়। তার জন্য এরকম আমি ঝুল ঝাড়ু দিয়ে খাটের নিচেটা সুন্দর করে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে যত ধুলো ময়লা 2বার 3বার এরকমভাবে খাটের নিচে থেকে টেনে বার করে আনি। যত যা ময়লা সমস্ত কিছু বেরিয়ে আসলো, তারপরে ঝাঁটা দিয়ে সামনে থেকে সুন্দর করে ঝাঁট দিয়ে দিলাম। সব ধুলো ময়লা বেরিয়ে গেল। তারপর মপস দিয়ে, হাত তো আর যায় না অত দূরে, মপসের সাহায্যে খাটের নিচেটা ভালো করে পরিষ্কার করে নিই। এটা আমি একদিন ছাড়াই করি, সেই জন্য আমার খাটের নিচে ধুলোটা খুব কমই হয়। তোমরাও ফলো করো বন্ধুরা, তোমরাও উপকার পাবে। আর কমেন্ট করে অবশ্যই জানিও টিপসগুলো কেমন লাগলো তোমাদের। তারপরে আসা যাক পরের টিপস। এই ধরনের ঝাঁটা আমাদের সকলের বাড়িতেই থাকে, ছাদ ঝাঁট দেওয়ার জন্য, উঠোন ঝাঁট দেওয়ার জন্য। তো বাজার থেকে যখন আনি, তার দিয়ে বাঁধা থাকে। আস্তে আস্তে সে তার খুলে ঝাঁটাগুলো এদিক ওদিক হয়ে যায়। তো যখনই আমাদের কিনে আনে, আমি প্রথমে তার থাকলেও তার ওপর দিয়ে দড়ি দিয়ে বেঁধে, এই ধরনের সেলোটেপ পাওয়া যায়, আমি পুরো হাতলটাই জড়িয়ে নিই। এই হাতলটায় জড়িয়ে নিই, কাজ করতেও সুবিধা হয়, ঝাঁট দিতেও সুবিধা হয়, হাতেও লাগে না। তো টিপসটা ফলো করো বন্ধুরা, তোমাদেরও কাজে দেবে। তারপরে আসা যাক পরের টিপস। এই ধরনের বোতল সকলেরই বাড়িতে থাকে কম বেশি। তো এই বোতলগুলো আমরা ইউজ করি, ফেলে দিই, কিন্তু এটা দিয়েও অনেক কাজে লাগে। তো এইভাবে আমি বোতলটাকে কেটে নিলাম ছুরির সাহায্যে। তারপরে দু সাইডে দুটো মানে এরকম হোল টাইপের করে নেবে, ছুঁচ দিয়ে বা ছুরি দিয়ে ছোট করে কেটে নিয়ে এরকম সুতো দিয়ে বেঁধে দেবে। দেওয়ার পর বেসিনের কলের মুখে ঝুলিয়ে দেবে। বাসন মাজার পর যে জালিটা থাকে, তার মধ্যে জল থাকে অনেক সময়, দেবে জালিটা থেকে বিচ্ছিরি একটা গন্ধ থাকে, ছাড়ে, জলটাও যায় না। তো এইভাবে ঝুলিয়ে দিলে জলটা আস্তে আস্তে চলে যায়, জালিটাও মানে ভালো থাকে, আর বাজে গন্ধটাও ছাড়ে না। তারপরে রুটি সকলেই খায়। তো আটা মাখার পর এরকম অনেকেই দেখি থালার মধ্যে নিয়ে না, আটাটাও নষ্ট হয় আর দেখতেও বাজে লাগে। তো এরকম একটা কন্টেনারে আলাদা করে আটা রাখবে, যখন বেলবে তখন করবে, আবার রেখে দেবে। তারপরে আসা যায় পরের টিপস, বোতল। বোতল এইভাবে রাখলে আমাদের পুষতে খুবই অসুবিধা হয়, বারবার সরাতে হয়, পুষতে হয়। সেই জন্যে এই ধরনের একটা কন্টেনার নেবে, বাস্কেট নেবে। বাস্কেটের মধ্যে প্রত্যেকটা বোতল সুন্দর করে সাজিয়ে নেবে। গুছিয়ে রাখলে জায়গাটাও কম লাগলো, দেখতেও সুন্দর লাগলো, কাজেরও সুবিধা হলো। তো এইভাবে গুছিয়ে রাখলাম। যখন পুছবো বাস্কেটটা ধরে এইভাবে সরিয়ে দেবো, দিয়ে জায়গাটা পুছে নেবো। আবার এই ধারটা, এই সাইডটা সরিয়ে নিয়ে এদিকটা পুছে নেবো। জায়গার জিনিস জায়গাতেই থাকলো, সুন্দরভাবে গোছানো থাকলো। তো অগোছালো লাগলো না, কিচেনটাও সুন্দর অর্গানাইজ থাকলো, কাজেরও সুবিধা হলো, তাই কি না? তারপরে আসা যাক পরের টিপস, কিচেন। গ্যাস ওভেনের নিচে দেখবে রান্না করার সময় অনেক সময় ফ্যান পড়ে, দুধ মানে উতলে যায়, চা পড়ে, তো বিচ্ছিরি লাগে, কাজ করতেও যেন বিরক্ত লাগে। তো যখন রান্না করবে বন্ধুরা, রান্নার আগে এই ধরনের একটা প্লেট গ্যাসের নিচে এইভাবে রেখে দেবে। তো রান্না যতক্ষণ করছো, যা পড়ছে, যা কিছু নোংরা ওর মধ্যে পড়বে। তারপরে রান্নাবান্না হয়ে গেলে তো গ্যাস পোছা, রান্নাঘর পরিষ্কার হয়, তখন প্লেটটা ভার করে সুন্দর করে মেজে পরিষ্কার করে নিয়ে যখন গ্যাস পোছা হয়ে যাবে, আবার গ্যাসের নিচে রেখে দেবে। তাহলে তোমার কাজেরও সুবিধা হলো, নোংরাও হলো না, আর চটজলদি কাজটাও কমপ্লিট হয়ে গেল। তারপরে আসা যাক পরের টিপস, কাপ। দেখবে কাপ প্রচুর ভাঙে, একটা আনতে গিয়ে আর একটা পড়ে যাচ্ছে, আর একটা রাখতে গিয়ে আর একটা ভেঙে যাচ্ছে। তো এই জন্য এরকম ধরনের স্ট্যান্ড খুব ইউজফুল, কাজেরও। এরকম প্রত্যেকটা কাপ এইভাবে সাজিয়ে রাখবে, দেখতেও সুন্দর লাগে, নিতেও সুবিধা হয়, আর ভাঙেও কম। আমি অনেক দিন ধরে ইউজ করছি, আমি এইভাবেই রাখি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে চাল।
তবে চালে কিছুদিন থাকতে থাকতে না চালে দেখবে কিরকম কালো কালো পোকা হয়ে যায়, তো তখন খুব ঘৃণা লাগে, খেতেও কেমন একটা হয়। তো তার জন্য কী করবে বন্ধুরা, এরকম কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নেবে, লঙ্কা নিয়ে চালের ড্রাম চালের ডিপে যাতেই তুমি রাখো ওর মধ্যে রেখে ভালো করে মানে ঢাকনাটা আটকে নেবে, তাহলে পোকাটাও হবে না, চালটাও মানে ভালো থাকবে, নষ্ট কম হবে বা পোকাও লাগবে না। টিপসটা কেমন লাগলো কমেন্টে জানিও। তারপরে আসা যাক পরের টিপস, তেলের কন্টেনার, মানে রান্নাঘরে তো তেল লাগে, তো যেই জায়গাটা থাকে না সেই জায়গাটা চ্যাটচ্যাটে মতন হয়ে যায়, সেই জন্য আমি এরম ধরনের একটা ট্রে ইউজ করি তেল রাখার জন্য। তেলের কন্টেনার, নুন এগুলো ওই ট্রের মধ্যে রাখি, নিতেও সুবিধা হয়, জায়গাটাও পরিষ্কার থাকে। তারপরে আসা যাক স্পুন। আমি আগে একটা অন্য স্পুন হোল্ডার ছিল, যেমন যে কাপটা ইউজ করতাম না সেই কাপে রাখতাম, তো এটা আমি এখন কিনেছি এরম দুটো স্পুন হোল্ডার। তো এর মধ্যে একটাতে সমস্ত স্টিলের বড় ছোট স্পুনগুলো রাখছি, তারপরে কাঁচি, বড় ছোট কাঁচি, ছুরি, চামচ সমস্ত কিছুটা এইভাবেই রাখি, আর একটাতে প্লাস্টিকের সমস্ত কিছু রাখছি। এইভাবে গুছিয়ে রাখলে ঘরবাড়ি সব সময় পরিষ্কার পরিপাটি, নিট অ্যান্ড ক্লিন, তোমার কাজ করতেও আনন্দ লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। তোমার কোনো সময় মনে হবে না যে ঘরবাড়ি নোংরা হয়ে আছে, এখানটা গোছাতে হবে ওখানটা গোছাতে হবে। একটা পারফেক্ট জায়গা করে নিলে, ঠিকঠাক প্যাসেজ করে নিলে না সব সময় সুন্দরই থাকে আর কাজেরও সুবিধা হয়। তো টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। তো আমার এই সাইডে একটা স্ট্যান্ড আছে, র্যাক, তার উপরে রেখে দিলাম, যখন যেটা লাগবে সেটা নিয়ে নেব, কাজটাও ইজি হয়ে গেল, নিতেও সুবিধা হলো। তারপরে আসা যাক পরের টিপস, দেখতেও ভালো লাগে। তারপরে আসা যাক পরের টিপস, ওষুধ সকলের বাড়িতেই থাকে, তো যেই ওষুধগুলো সবসময় লাগে সেগুলো আমি হাতের কাছে রাখি বন্ধুরা, আর যেগুলো লাগে না সিরাপ, জ্বরের ওষুধ, বাকি যে ওষুধগুলো থাকে সেগুলো অন্য জায়গায় রাখি। আর গ্যাসের, তারপরে জেল, গ্যাসের ওষুধ, মাথার যন্ত্রণার বাম, এইসবগুলো আমি হাতের কাছে রাখি যাতে নিতেও সুবিধা হয়। বন্ধুরা টিপসটা ফলো করো, কাজে দেবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো। আজকের মতন টাটা।